হ্যালো এভরিওয়ান, কেমন আছো? শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে চলে আসলাম আর একটা ভিডিও। সকলকে জানাই এই ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে নিয়ে চলে এসেছি চট জলদি কীভাবে প্রেশার কুকারে ইনস্ট্যান্ট ভেজ বিরিয়ানি বানাতে পারবে। চলো দেখা যাক। আর কথা না বাড়িয়ে একদম চট জলদি, আমি তো রান্নাঘরে আছি, শুধু ইনগ্রেডিয়েন্টস সাজানোই আছে আর দেখাবো কীভাবে করবে। অনেকেই জানো রেসিপি, আর অনেকেই হয়তো ইনস্ট্যান্ট হয়তো অসুবিধে হয় যে ইনস্ট্যান্ট কীভাবে হয়, আর সেটাই আমি দেখাবো। ইনস্ট্যান্ট হাতে যদি বেশি সময় না থাকে, অথচ চটপটা কিছু একটা সুন্দর মনোরোচক খাবার খেতে মন চাইছে, তাহলে কীভাবে সেটা তোমার মনটাও রক্ষা হবে আর টেস্টফুল হবে খাবারটা। চলো দেখা যাক। এই আমার ইনগ্রেডিয়েন্টস এখানে দেখো, ভাজা পেঁয়াজগুলো আমি আগেই ভেজে রেখেছি, আর এখানে নিয়েছি কাজু, এখানে নিয়ে নিয়েছি পনিরটাকে এরমভাবে কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে ভেজে নিয়েছি। আর এখানে এখানে রয়েছে পুদিনা পাতার সঙ্গে রয়েছে ধনে পাতা। তো এটাকে আমি বেছে ধুয়ে রেখেছি। তার সঙ্গে দেখো কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা 2-3টে আমি নিয়েছি, বেশি ঝাল দেবো না কারণ বাচ্চারা খাবে। আর তার সঙ্গে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেহেতু ভেজ বিরিয়ানিতে যেহেতু সবজি দরকার হয়, তাই জন্য আমি সবজিটার জন্য নিয়ে নিয়েছি। তোমাদের যে কোনো পছন্দের সবজি তোমরা নিতেই পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি গাজর আর কিছু বিনস নিয়ে নিয়েছি, তার সঙ্গে পনির থাকবে, ব্যাস বেশি কিছু নিয়ে নিয়ে এখানে একটু আদা আর একটু রসুন কুচিয়ে রেখেছি। আর লেবুর টুকরোও আছে, এই যে লেবু আছে। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, দেখো এখানে নুন রয়েছে। তো এক এক করে আমি এখানে মশলাগুলো দেব। তো হালকা আগে নুন দিয়েই স্টার্ট করলাম, পরে সেটা আমরা ইচ্ছে করলে সেটা আমরা কম বেশি করে নিতেই পারি। তো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তার সঙ্গে জিরা গুঁড়ো, জিরা ধনিয়া, একটু হলুদ, অথবা হলুদটা স্কিপও করা যেতে পারে, অল্পই হলুদটা লাগবে, আমাদের বেশি লাগবে না। এবং নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচ সরি, এটা হচ্ছে লাল মির্চ, মানে লাল মির্চ গুঁড়ো। তো এটা আমি অল্পই দেবো, যেহেতু বাচ্চারা খাবে, তো আমি একটু ভয়েই আমি একটুখানি লাল মির্চটা দিই, যাতে ওরা খেতে পারি। তো জাস্ট একটু শুকনো মশলা করে আমি রেখে দিলাম, পরে এটা আমি জল দিয়ে মিক্স করে রাখবো। প্রথম ধাপটা কি আমি চলো দেখি। আমি গরম এখানে ঘি আর তেল মিক্স করা আছে, যেহেতু এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তো সেই তেলটাতেই আমি আবার দিয়ে দেব এই কেটে রাখা গাজর আর বিনসগুলো। তো এভাবে একটু নাড়িয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে, যদি সেদ্ধ তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে আমি হালকা নুনও দিতে পারি, অথবা তোমরা যদি সেটা পরে দিতে চাও তাহলে সেটা পরেও দিতে পারো। রেড চিলি পাউডার, আর তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যে নুন যেটা আমি আগেই দেখিয়েছিলাম, এবার অল্প জল দিয়ে সেটা হালকা হাতে মিশিয়ে নিলাম। মশলা কিন্তু আমার একেবারেই রেডি। এটা চাইলে তোমরা শিলপাটাও বেটে নিতে পারো, আমার কাছে গুঁড়ো মশলা অ্যাভেলেবেল ছিল, তা আমি সেটাই করে নিলাম। আর এখানে মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি কুচনো ধনে পাতা, আর তার সঙ্গে কিছু লঙ্কা, পেঁয়াজ নেই, এখানে রসুন দিয়েছি, তার সঙ্গে আদা আছে, আর একটু পুদিনা পাতা। ব্যাস আমার এখানে মশলা। হ্যাঁ, তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি সাদা তিল। সাদা তিলটা অবশ্যই যদি তোমরা না চাও তাহলে স্কিপ করতেই পারো, কিন্তু এটা কিন্তু খুবই উপকারী, আর যার জন্য আমারও ভীষণ ভালো লাগে। এখানে আমার কাছে শুকনো নারকেল ছিল না, তাই সেটা আমি আর দিইনি। পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমি কুকারটা আগে থাকতেই আমি ইউজ করে নিয়েছিলাম বেরেস্তা ভাজার জন্য, তাই একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু পড়েনি। তেল আর ঘি মিলিয়ে কিন্তু তারপরে গরম মশলাটা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম কুকারের মধ্যে একটু ভেজে। আর এই পাশে দেখো, আমি সেই যে মশলাটা, মানে ধনে পাতা আর পুদিনা পাতার যে মশলাটা আমি বেটেছিলাম, তার মধ্যে জিরা গুঁড়োর যে মশলাটা বাটিতে আলাদা করে রেখেছিলাম, সেটা আমি মিশিয়ে
দিলাম আর মিশিয়ে দিলাম টক দই। তো আলাদা করে আমি পাত্র নিইনি, মিক্সির জারেই যেহেতু সমস্ত মশলা ছিল, তো জাস্ট একটু চামচ দিয়ে সেটা ঘুরিয়ে নিয়েছিলাম। যেটা বলতে পারো, আমাদের হাতে যদি সময় না থাকে তো আমরা এরকমভাবে শর্টকাটে আমরা করতেই পারি। আসলে অনেকেই ভাবে যে এই বিরিয়ানি বানানোর ব্যাপারটা মানে প্রচণ্ড ঝামেলাকর, আর এটা ঝামেলাকর না, সত্যি সত্যি এটা প্রচণ্ড ঝামেলার। কিন্তু এইটুকু জিনিস তো আমাদের করতেই হবে, তাই না? কেননা একটু ভালো চটপটা জিনিস খেতে গেলে তার তার সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটুখানি খাটনিটাও দরকার। তো যাই হোক, আমি যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, কি কি দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা ক্যামেরায় দেখেছো, তাও একটু বলে দিলাম। একটু নিয়েছিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ আর সামান্য সাজিরা। সাজিরা না থাকলে তোমরা গোটা জিরাও ইউজ করতে পারো। ব্যাস, আর মশলাটা তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে যে রাইসটা কিন্তু আমি কুক করিনি, তো এটা কাঁচা রাইস, দেরাদুন রাইস। দেরাদুন রাইসই কিন্তু এখানে ইউজ করতে হবে। মশলাটার সঙ্গে সঙ্গে এটাকেও কিন্তু কষাতে হবে। আর যে ভাজা সবজিটা রয়েছে মানে গাজর, বিনস আর পনির টুকরো করা যে ভাজা, সেটাও দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গেই কিন্তু আমি দিয়েছিলাম এখানে কাজুটা কিন্তু তোমাকে ভেজে নিতে হবে, সেটাও আমি কিন্তু বলিনি। তো কাজুটা আমি আগে থাকতেই কিন্তু ভেজে নিয়েছিলাম। আর আমি যে বেরেস্তা মানে পেঁয়াজ ভাজাটা, যে বেরেস্তা মানে যে ইনগ্রেডিয়েন্টসটা না দিলেই আমাদের এই যে রেসিপিটা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়, সেটা কিন্তু অবশ্যই মিক্স করতে হবে। হ্যাঁ, পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের হিসেব মতো দিতে পারো, যদি একটু কম বেশি হয়ে যায় কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, এখানে যে জলটা আমি ইউজ করব সেটা কিন্তু খুব ভালোভাবে পরিমাণ মতো দিতে হবে। যদি কম বেশি হয় তাহলে কিন্তু তোমার পুরো জিনিসটাই কিন্তু একদম বাজে হয়ে যাবে। তো আমি যদি 1 গ্লাস মানে এরকম যে পরিমাণ ছোটো গ্লাসটা আমার হাতে দেখছো, সেই গ্লাসের 1 গ্লাস যদি আমি চাল নিই তাহলে আমাকে ডবল জল দিতে হবে। তো এখানে আমি 2 গ্লাস মতো নিয়েছিলাম, তো আমি মোটামুটি 4 গ্লাস মতো জল দিয়ে ইউজ করেছি। ক্যামেরায় অতটা গুনে গুনে বা এক হাতে ক্যামেরা ধরে তারপরে সেটা গুনে গুনে সেইভাবে করা তো যায় না। তো যাই হোক, একটা সিটি দেওয়ার পরেই কিন্তু দেখো সুন্দর এই ভেজ বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি টু সার্ভ হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও কিন্তু। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এইটুখানি শেয়ার করে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিও। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। হ্যাঁ, বিরিয়ানির সঙ্গে অবশ্যই তোমাদের পছন্দ মতো চিকেন, মাটন অথবা পনির রাখতেই পারো। চলো, টাটা।